Namaskar. This is your SST class of Standard 4. Chapter The Climate of India. তো থার্ড টার্মে যে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা ক্লাইমেট অফ ইন্ডিয়া সেটি নিয়ে আলোচনা করছি। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ ভ্যারাইটি অফ ল্যান্ডফর্মস। দ্য ক্লাইমেট which refers mainly to the conditions of temperature and rainfall in a place also shows a great variety. Based on the climate, India experiences three main seasons: summer, monsoon and winter. যে আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে অনেক ধরনের মাটি রয়েছে, যে ল্যান্ডের ভ্যারাইটি রয়েছে তার জন্য। আর মেইনলি আমাদের ইন্ডিয়ার ক্লাইমেটটা খুবই ভালো এবং এখানে রেইনফলটাও ভালো হয়। তো তার জন্য দেখো আমাদের যে মেইন সিজন, যেমন বাংলায় তো ছটি ঋতু, আমাদের এটাকে ইন্ডিয়াতে কি করেছে, ইংলিশে তিনটি সিজনে ভাগ করেছে: সামার, মনসুন আর উইন্টার। ঠিক আছে, সামার হচ্ছে হট গরম, মনসুন তো বৃষ্টির সিজনটা, আর উইন্টার ওখানে যেটা চলছে ঠান্ডা। তো দ্য সামার সিজন, সামার ইন ইন্ডিয়া উইংস দ্য মার্চ টু এপ্রিল অ্যান্ড এক্সটেন্ড আপ টু জুলাই। মার্চ এপ্রিল থেকে শুরু করে জুলাই পর্যন্ত গরমটা থাকে। টেম্পারেচার অফ দ্য এরিয়া লাইক দ্য নর্থার্ন প্লেন্স অ্যান্ড রাজস্থান রাইজ অ্যাবাভ 40 ডিগ্রি। এখানে যে টেম্পারেচারটা নর্থার্ন যে প্লেন্সের, সেখানে দেখো রাজস্থানে বিশেষ করে টেম্পারেচারটা 40 ডিগ্রির অ্যাবাভে চলে যায়। দ্য হিলি এরিয়াস আর relatively cold due to their height. Therefore, people from the plains go to hill station in summer. তো যেসব যে হিল এরিয়া যেখানে একটু ঠান্ডা থাকে, তো মানুষ কি করে সেই সামারের সময় হিলি এরিয়াতে যায় একটু মানে রিল্যাক্সের জন্য, যাতে একটু গরমটা থেকে একটু রিল্যাক্স পাওয়া যায়। হট ড্রাই উইন্ডস locally called লু blow across the North Indian plains while the dust storms are common in Rajasthan. যে গরম বাতাস বয়, শুকনো গরম বাতাসটা বয়, তাকে লু বলা হয়। সেখানে তাদের লোকালে লু বলে এটাকে। তো সেখানে আবার আমরা দেখি যে ধুলো ঝড় দেখা যায় রাজস্থানের মধ্যে কমন এটা, কারণ গরমের মধ্যে সেখানে রাজস্থানে যে ধুলো ঝড়টা প্রায়ই দেখা যায়। আর ইন সামার হিট ওয়েভস আর কমন ইন পাঞ্জাব, মানে তাপ প্রভাবটা খুব বেশি থাকে সেখানে গরমের জন্য। হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার অ্যান্ড উড়িষ্যা। ডিউরিং দিস সিজন স্ট্রং উইন্ডস অ্যান্ড হেলস্টর্মস আর অলসো এক্সপেরিয়েন্সড ইন দিস প্লেস। তো ওই সিজনে দেখো বিহার, উড়িষ্যাতে, উত্তরপ্রদেশে মানে এখানে সব প্রচণ্ড বাতাস বয়, ঠিক আছে, এবং শিলাবৃষ্টি দেখা যায়। ডিউ টু ইটস altitude, the plateau in southern India is not as hot as North India. Temperature ranges between 35 degree to 40 degree Celsius. The coastal area have still lower temperature due to cool sea breeze. যে নর্থার্ন ইন্ডিয়ার যে টেম্পারেচারটা সেখানে বলেছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, এবং যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সেটা যে ঠান্ডা বাতাস বয়, এবং এরিয়াটা সমুদ্রে যে ঠান্ডা বাতাসটা বয় তার জন্য এরিয়াটা একটু ঠান্ডা থাকে। তো দ্য মনসুন সিজন দেখো, দ্য রেনি সিজন স্টার্টস ফ্রম মিড জুন অ্যান্ড লাস্ট আনটিল সেপ্টেম্বর। জুনের থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত হয় বৃষ্টি। দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস ক্যারিং রেইন ক্লাউডস ফ্রম দ্য অ্যারাবিয়ান সি অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল। যে সাউথ ওয়েস্ট মনসুনটা দেখো বাতাসটা, সেখানে কি করছে, ক্লাউড সে রেইন বৃষ্টি ক্যারি করে আনছে, এবং সেটা কোথা থেকে, আরাবিয়ান সি এবং বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর থেকে। স্টার্টিং ফ্রম দ্য সাউথার্ন মোস্ট টিপ অফ ইন্ডিয়া ইন কেরালা, দ্য মনসুন ক্লাউডস ব্রিং রেইন অ্যান্ড রিলিফ ফ্রম দ্য সামার হিট ইন দ্য বিগিনিং অফ জুন। যে কেরালা মানে দক্ষিণ যে এরিয়া থেকে, কেরালার যে দক্ষিণ ভাগ থেকে, সেখানে মনসুনটা কি করে, সেখানে মেঘ বয়ে নিয়ে আসে এবং একটু গরম থেকে রিল্যাক্স দেয়, ঠিক আছে, বৃষ্টি বয়ে নিয়ে আসে এবং গরম থেকে কিছুটা আমাদের রিল্যাক্স পাওয়া যায়, সেটা জুনের মানে শুরুতেই। বাই জুলাই দ্য এন্টায়ার কান্ট্রি এক্সপিরিয়েন্স রেন। জুলাই মাসের মধ্যে সমস্ত আমাদের দেশের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যায়।
However, the rain is not evenly spread. The west coast and the northeastern hilly areas receive heavy rainfall. তো আমাদের যে পশ্চিম যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আর যে নর্থ ইস্টার্ন আমরা রয়েছি, নর্থ ইস্টের মধ্যে আমাদের এখানে মানে প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসিনরাম অ্যান্ড চেরাপুঞ্জি ইন মেঘালয়া গেট দ্য হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে মেঘালয়ের মৌসিনরাম এবং চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। While parts of Rajasthan and Kutch receive very low rainfall. তো আমরা জানি যে রাজস্থান এবং কচ্ছ সেখানে ডেজার্ট থাকার জন্য সেখানে বৃষ্টিপাতটাও খুব কম হয়। The coastal areas of Tamil Nadu and Andhra Pradesh get rain in the month of October and November from the northeast monsoon winds. ঠিক আছে, তো তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে দেখো সেখানে অক্টোবর এবং নভেম্বরের দিকে মনসুন উইন্ডটা শুরু হয়। তো আজ এই পর্যন্তই, আগামী দিন উইন্টার সিজনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নমস্কার।